নমস্কার বন্ধুরা, আমি গার্ডেনার মানব আপনাদের আজকে সবচেয়ে জনপ্রিয় ফুল কাগজ ফুল অর্থাৎ বোগেনভিলিয়ার আমার ছাদে বাগানের কিছু কালেকশন দেখাবো। আর ভিডিও শেষে আপনাদের জানাবো যে আপনারা কিভাবে অনলাইনে গাছ পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এই দেখুন আমার সেই গাছটা 3 স্টার, যে ফুলটার নাম। কত সুন্দর ফুল ধরে আছে দেখুন গাছটাতে। এই দিক দিয়ে এই গাছটা আমি সেই আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই গাছটার একটা অংশ। তারপরে দেখুন এই গাছটার নাম সিলোয়েট। এই দেখুন ফুলগুলা খুব বড় বড় হয় এই গাছটার এবং ঝাঁকড়াও হয়ে ওঠে তাড়াতাড়ি। এই গাছটা আমার এই টবে রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এইটা বিজা ম্যাজেন্ডা। এই দেখুন এই গাছটা এখন সবাই করছে। এই গাছটাও খুব তাড়াতাড়ি একটা সুন্দর শেপে চলে আসে, ফুলটাও খুব সুন্দর লাগে দেখতে। এই দেখুন ফুলটা ধরে আছে গাছে, কিছু ফুল পড়ে গেছে, যেহেতু সিজন শেষ হয়ে এসছে, এবার বর্ষা আসবে, তাই এখন ফুল ঝরেই যাবে। আর আমি কিছু ফুল কেটেও দিয়েছিলাম। এই দেখুন এটা হচ্ছে স্নো অরেঞ্জ। ফুলটা এত সুন্দর দেখতে কি বলবো। এটা আমি এখনও কোনো বড় টবে লাগাইনি, তাও কত ফুল ধরে আছে দেখুন। এই পাতাগুলা ঠিক ভালো করে লক্ষ্য করুন, একটু স্নো পড়ার মতন হয়ে আছে পাতাগুলোতে, এই জন্য স্নো অরেঞ্জ বলে, অরেঞ্জ কালারের ফুল হয়। এই সেই বারবেরা কাস্ট। দেখুন গাছটা আস্তে আস্তে আমি কাটিং করে করে একবারে ঝোপালো করার চেষ্টা করছি। আর এই দেখুন এতে বাঁধা আছে, এটাও একটা ছোট জায়গাতেই রয়েছে দেখুন। এইটা হচ্ছে সেই সুবর্ণ গাছটা। এই গাছটা খুব সুন্দর শেপ নিতে লেগেছে। এই দিক দিয়ে দেখুন এই গাছটার ফুলটা এত সুন্দর লাগে দেখতে, খুব অসাধারণ ফুল। এই দেখুন এই গাছটা আমি এরকম একটা টবে লাগিয়ে রেখেছি, এই যে। আর এটা হচ্ছে সেই সাকুরা বালাকান গাছটা। দেখুন এই গাছটাও কত সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। আর এই গাছটা দেখুন গ্রাফটিংটা দেখায়, যেটা ছিল কিছু বোঝাই যাচ্ছে না, দেখুন ভালো করে গ্রাফটিংটা একদম মিলে গেছে, দেখেছেন। কমাস হলো দেখুন, আপনাদের আগেই যে ভিডিওগুলো দিয়েছিলাম একবার সেগুলো দেখতে পারেন, সেখানে এই গাছটা সম্বন্ধে বলা আছে। দেখুন এর ফুলটাও কত সুন্দর হয়। আর এই গাছটা একটা ড্রট ভ্যারাসিভ গাছ। এই গাছটা আপনারা ছোট রাখতে পারেন এবং খুব ঝোপালো তৈরি করে উঠতে পারেন। এখনও গ্রাফটিংয়ের মাধ্যমে এই গাছগুলো হচ্ছে, এখনও সেভাবে কাটিং করে গাছগুলো তৈরি হচ্ছে না। এই দেখুন গাছটা। এইসব বোগেনভিলিয়া গাছগুলা বাড়িতে করতে চাইলে অবশ্যই এমন জায়গায় রাখতে হবে যেখানে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের রোদ পায়। আর জল একটু অল্প করে দিতে হবে যদি ফুল বেশি পেতে হয়। আর আপনারা 15 দিন পর পটাশ জাতীয় খাবার দিলেও ফুল পেতে পারেন এইসব গাছ থেকে। দেখুন কি সুন্দর ফুটে আছে এই গাছটা, রোজভ্যালি ডিলাইট, খুব সুন্দর ফুল এটাও। আর মাটি অবশ্যই ওয়েল ড্রেনেজ করবেন এই গাছের জন্য, না হলে জল জমলে কিন্তু এর শিকড় পচে যেতে পারে। আমি যেভাবে গাছটা করে থাকি সেটা হচ্ছে যে কিছু মাটি, কিছু লাল বালি এবং গোবরের সার, এইগুলো মিশিয়ে এই গাছ আমি করে থাকি। আপনারা এইভাবে মাটি করে দেখুন, খুব সুন্দর গাছের গ্রোথ হবে। আপনারা যদি এই রকম সুন্দর বোগেনভিলিয়া অর্থাৎ কাগজ ফুল নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি লোকালেও ডেলিভারি দিয়ে থাকি, অথবা কাছাকাছি ট্রেন লাইনের মাধ্যমেও ডেলিভারি করে থাকি। আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আর ছবি সহ গাছ আমি পোস্ট করে থাকি, আপনারা দেখে নিতে পারেন সেই গাছগুলো। বোগেনভিলিয়া শুধু সুন্দরই নয়, এটা একটা মন ভালো করার ওষুধও। আপনারা বাড়ির ছাদে, ব্যালকনিতে বা দরজার পাশে এই গাছ লাগিয়ে দেখুন, দেখুন কি সুন্দর চারিদিক রঙিন করে রাখবে, আর মনটাকেও কত সুন্দর ভালো রাখবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের গার্ডেনিং ভিডিওতে। আর গাছ লাগাবেন।